তো ফাইনালি আজকে সকালবেলায় ৯টার সময় খাদানের ট্রেলার ড্রপ করা হয়েছে। অনেক অপেক্ষার পরে অনেক দিন আগেই আসার কথা ছিল, কিন্তু কোনো রকম টেকনিক্যাল কারণের জন্য খাদানের ট্রেলার আসতে দেরি হয়। তো আজকে সকালবেলা যখন আমি ট্রেলারটা দেখি, আমার বেশ লেগেছে ট্রেলারটা বেশ মানে গুজবাম্প দেওয়ার মতো, গায়ে কাঁটা দেওয়ার মতো ট্রেলার। এবং অনেক দিন পরে একটা ট্রেলার দেখে আমার এতটা ফিল হলো, তার লুক অ্যান্ড ফিল মারাত্মক। এবং ট্রেলারটা দেখে যেটুকু বোঝা গেল, এখানে আমি প্রি ট্রেলারেও বলেছিলাম যে যিশুদাই ডবল গেম খেলবে, যিশুদাই বিশ্বাসঘাতকতা করবে। তো ওই ট্রেলারটা দেখে যেটুকু বোঝা গেল, এখানে দুই বন্ধুর গল্প, একজন শ্যাম এবং একজন মোহন। শ্যাম মানে দেবদার যে ক্যারেক্টারটা, এবং মোহন হচ্ছে যিশুদার ক্যারেক্টারটা, যে একজন খুব শক্তিশালী এবং একজন হচ্ছে খুব বুদ্ধিমান। তো এখানে যিশুদা বুদ্ধিমান ক্যারেক্টারটা, যেটা যে বিশ্বাসঘাতকতা করবে এবং সমস্ত কিছু সে রাজা হওয়ার চেষ্টা করবে, এইটা নিয়েই গল্পের প্লটটা। ট্রেলারের যে বিজিএমটা মারাত্মক লেগেছে আমার। ট্রেলারের বিজিএম নিয়ে কোনো কথা বলা যাবে না। এবং কালার ডিজাইনটা দারুণ। এবং তারপরে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে ভালো লাগছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখে মনে হচ্ছে তারা পরিশ্রম করেছে ক্যারেক্টারগুলোর মধ্যে। এবং দেবদার যে ডায়লগগুলো রয়েছে সেটাও খুব ভালো। একটা অ্যাকশন সিন রয়েছে, তোমরা যখন চ্যালেঞ্জ সিনেমা দেখেছিলে মনে আছে, যে একটা বাইকের সাইলেন্সার খুলে মারা। এখানে একটা বাইকেরই মানে একটা ইয়ে আছে, সিন আছে, বাইকের সাইলেন্সার থেকে বিড়িটা ধরাচ্ছে। তো সেই জায়গাটা আমার বেশ লেগেছে মানে। এবং এখানে যিশুদা যখন এন্ট্রি করছে, যিশুদার ক্যারেক্টারটা বেশ মানে বেশ ভালো। শুরু করলি শেষ কইরা স্যার। যিশুদা যেভাবে রোলটা প্লে করছে, মানে সেটা কিন্তু খুব ভালো। মানে অনেক ট্রেলারটা দেখেও গল্প সম্পর্কে অনেকটা বোঝা যাচ্ছে। আবার তাদের অভিনয় এবং তাদের যেভাবে ওভারঅল লুক অ্যান্ড ফিল, যেভাবে যে লার্জ স্কেলে বানিয়েছে, সিনেমাটা দেখতে খুব মানে ভালো লাগছে। এবং সবাইকে বলবো, সিনেমাটা এদিক ওদিক থেকে না দেখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো। কেন এই যে লার্জ স্কেলে বানিয়েছে সিনেমাটা, যে শটগুলো নিয়েছে, এবং ট্রেলারটা দেখেই তুমি বুঝতে পারছো কতটা সুন্দর। এবং হলে গিয়ে দেখলে বিষয়টা আরও বেশি জমজমাট লাগবে। তো সবাইকে বলবো ট্রেলার মানে সিনেমাটা হলে গিয়ে সিনেমাটা দেখো, এদিক ওদিক থেকে দেখো না, যেটা হয় আর কি। তো সেটাই বলবো। আর বাদবাকি ট্রেলারের মধ্যে অনেকটা বোঝা গেলেও আবার অনেক কিছু বোঝাও যাচ্ছে না, যেটা মেকিংটা খুব ভালো, যেটা যেটা আমি বলতে পারি। কারণ এখানে অনির্বাণ চক্রবর্তীর একটা ক্যারেক্টার আছে, যেটা আদিবাসী টাইপের একটা লুকের, সেই ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে না। তারপরে যিশুদার পাশে একজন আছে, নামটা ঠিক বলে যায়, নীল নীল সম্ভবত নাম, যে লোকটার। ওই লোকটা একটা সময় যিশুদার কাছে হাত জোড় করছে, যে কোনো একটা ফায়ারিং হচ্ছে ওই জায়গাটা। ওই লোকটাকে একটা সময় মনে হচ্ছে সে পাওয়ার কম, আবার একটা সময় মনে হচ্ছে সে পাওয়ারে রয়েছে। তো এই তুই তোর বাপের বেটা। ক্যারেক্টারগুলো, অনেক ক্যারেক্টার কি বোঝাটা খুব মানে ট্রেলারের মধ্যে সেই জায়গাগুলো বোঝা যায়নি, তাদের কি রোল, তাদের কি ব্যাপার। সুমিত গাঙ্গুলি যে রয়েছে, তার কি রোল, এবং অনেক ক্যারেক্টার যারা আছে তাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে এখানে খুব একটা কিছু বলেনি, শুধুমাত্র এই দুটো গল্পইকেই রিভিল করেছে। বাদবাকি যে ক্যারেক্টারগুলো, তাদের কি মোটিভ বা তাদের কি জিনিস, এটা কিন্তু ট্রেলারের মধ্যে সেরকমভাবে কিছু বলেনি। তো সেই জায়গাটা খুব ভালো। এবং আরেকটা যে জায়গাটা, ট্রেলারটা যখন শেষ হচ্ছে ইদিকা পালের যে ও মধু ও মধু গানটা দিয়ে, সেটাও কিন্তু বেশ ক্যাচি, মানে আমার বেশ লেগেছে। এবং ইদিকা পালের সাথে দেবদার প্রথম জুটি, কিন্তু দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো লাগছে। তার ইদিকা পালকে ক্যামেরার সামনে খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। এবং আমি প্রিয়তমা ছবিটা আমি দেখিনি এর আগে, কিন্তু ইদিকা পালকে এই প্রথম আমি সিনেমা হলের এই জায়গাটা দেখলাম। তো দেবদার পাশে বেশ ভালো লাগছে, এইটুকু বলতে পারি। আমি ভাই ছবিটা নিয়ে এক্সাইটেড রয়েছি। তোমরা কারা কারা এক্সাইটেড রয়েছে বলো। এবং 20 তারিখে অবশ্যই দেখতে যেও সবাই মিলে। এবং এই ছবিটা বাংলা ছবির জন্য অনেকটা বড় একটা ছবি। এবং সমস্ত ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই ছবিটার দিকে তাকিয়ে আছে। এবং এই ছবিটা হিট হলে ভবিষ্যতে অনেক মানুষ মানে কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করে, কিন্তু কেউ কমার্শিয়াল সিনেমা দেখতে যায় না। এটা একটা বড় একটা ব্যাপার। যদি হিট হয়ে যায় তাহলে সবাই কমার্শিয়াল সিনেমা বানাবে, এবং আমাদের প্রিয় যারা হিরো বা হিরোইন আছে তারা এই কমার্শিয়াল সিনেমাতে আবার নতুন করে কাজ করবে, এটা আমার বিশ্বাস। তো এই ছিল আজকের রিভিউ। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।